নমস্কার বন্ধুরা, আজ একটা নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত। আজ বানিয়ে ফেললাম পনির রেজালা। তার জন্য উপকরণ হিসাবে কাজু বাদাম, পোস্ত, চারমগজ, কাঁচা লঙ্কা এগুলোকে নিয়ে আমরা পেস্ট করে নেব। এরপর পরিমাণ মতো আমরা দই নিয়ে নিলাম। এই দইটা কিন্তু আমাদের ঘরে পাতা হাতের তৈরি দই। তো প্রয়োজন মতো 4-5 চামচ দই নিয়ে নেওয়ার পর পনিরগুলোকে আমরা সাইজ করে কেটে নিলাম। এই পনিরগুলোকে কেটে নেওয়ার পর এবার আমরা পনিরগুলোকে এই মাস্টার্ড অয়েলে হালকা আঁচে ভেজে নেব। দেখে নিন, তেলটাকে ভালো করে কড়ার চারিদিকে মাখিয়ে নেওয়ার পর পনিরগুলোকে আমরা অল্প অল্প করে ছেড়ে দিলাম। এই পনিরগুলোকে আমরা কিন্তু হালকা আঁচে ভেজে নেব, একদম বেশি আঁচে এগুলোকে ভাজা যাবে না, খুবই অল্প আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। এরপর পনিরগুলো লাল লাল হয়ে গেলে আমরা এটাকে তুলে নেব। পনিরগুলোকে আমরা তুলে নিলাম। তুলে নেওয়ার পর এই তেলের মধ্যেই আমরা দিয়ে দেব এলাচ এবং সামান্য পরিমাণে দারুচিনি। দিয়ে এর মধ্যে আমাদের পেস্ট করে রাখা সেই উপকরণটাকে কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে সেটাকে ভালো করে ফুটিয়ে নেব। যতক্ষণ না ফোটে সেটাকে কিন্তু আমরা নেড়েই যাব কড়ার মধ্যে। পেস্টটা অল্প বাটির গায়ে লেগেছিল বলে আমরা ওই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। দেখতেই পাবেন আপনারা, এই জলটা দিয়ে দিলাম। এরপর আমরা সেই দইটাকে অ্যাড করে দেব এটার সাথে। ভালো করে মিক্সড করে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। এরপর দেব আমরা 2 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। আবার এটাকে ভালোভাবে নেড়ে ফুটিয়ে নেব। আমাদের যেহেতু অনেক ফ্যামিলি মেম্বার, তাই গ্রেভিটা পরিমাণে কম লাগছিল বলে আমরা এর সাথে একটু দুধ অ্যাড করে নেব। আপনারাও করতে পারেন, যদি গ্রেভিটা পরিমাণে কম লাগে তো তার সাথে আপনারা সামান্য পরিমাণে দুধ অ্যাড করে নিতে পারেন। এই যে আমরা দুধটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নেড়েই আমরা এর মধ্যে সেই হালকা আঁচে ভাজা পনিরগুলোকে দিয়ে দেব। হালকা আঁচে ভাজা পনিরগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা সামান্য ফোটা অবধি ওয়েট করব। কিছুক্ষণ নেড়ে নিয়ে আমরা এটা ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত গ্রেভিটা টেনে নিচ্ছে পনিরটা। এরপর আমরা দিয়ে দিলাম শাহি গরম মশলা। তারপরে আমরা দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি। দিয়ে এটাকে একটু ভালো করে মিক্সড করে নিলাম। ভালো করে মিক্সড করে নেওয়ার পর 30 সেকেন্ডের মতো এটাকে হালকা আঁচে একটুখানি রেখে ফুটিয়ে এটাকে আমরা নামিয়ে নেব। আমাদের পনির রেজালা পরিবেশনের জন্য প্রস্তুত। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের এই ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইভেন আমার এই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।